আজকের অনুষ্ঠান দেখে আমার হৃদয়টা সত্যিই অনেক ভরে উঠছে। কারণটা বলি, আমি একসময় একটা সংগঠন করতাম। তো সেই সংগঠনের অধীনে আমার সমস্ত শক্তি ব্যয় করে এ ধরনের চিন্তার আলোচনা করার চেষ্টা করছি, কিন্তু দেখা গেছে যে বিশাল প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ করছি, লালদিঘি মাঠ উপচায়ে পড়ে। কিন্তু এই ধরনের চিন্তার একটা প্রোগ্রাম করতে গেলে আমি আর আমার মাঝাবাই বসতে হইতো। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা আয়োজন, যেখানে এত মানুষ একটা চিন্তা কথা শুনতে আসছে, আমার হৃদয়টা ভরে গেছে। কারণ কি, যে সোভিয়েত ইউনিয়নে যখন সমাজতান্ত্রিক বিপ্লবটা হইল, এখানে তুহিন স্যার অনেকে সবাই একমত হবেন যে মার্কসের কথা অনুসারেই সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার জন্য পুঁজিবাদের চূড়ান্ত বিকাশ হইতে হয়, তারপরে সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার কথা। কিন্তু রাশিয়াতে যখন 1917-তে হইল, তখন রাশিয়া প্রায় কৃষিভিত্তিক সমাজ। তো মার্কসের কথা অনুসারেই সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার কথা না। তো হইল কেন? হইল সেটা আমি সলিমুল্লাহ খান থেকে সম্মত শুনেছিলাম। তিনি বলছিলেন যে একটা সমাজে এক ধরনের আদর্শিক বিপ্লব হওয়ার জন্য যে ধরনের চিন্তা থাকার দরকার, আলাপচায় থাকার দরকার, সেটা সেই সমাজে হাজির ছিল। ফলে সেখানে মার্কসের থিওরির বাইরে গিয়েও, মানে থিওরির আগেই সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব হয়ে গেছে। সেই একই সূত্রে বলা যায়, বাংলাদেশে ইসলামী হুকুমত হয় না কেন? এত মসজিদ, এত 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 সবাই জানি আমরা, হয় না কেন? কারণ হলো এটা যে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র, খেলাফত, এই বিষয়গুলো নিয়ে আমাদের বাংলাদেশের জনপরিসরে তো নাই, ইসলামী পরিসরে পরিমণ্ডল আলাপচারিতা নেই, সেজন্য ইসলামী হুকুমত হয় না। তো আজকের এই আলোচনাটা সম্ভবত সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলছে, আগামীতে হবে। আজকের যে শিরোনামটা শরিয়া আকাঙ্ক্ষা, আমি একটু ছোট করে বলে নেই। এখানে যা বলবো সেটা আমার কথা, আমার দলকে কেউ ইন্ডিকেট করেন না। শরিয়া মানে শুধুমাত্র ফিকা না, নিশ্চয়ই শরিয়া ফিকার চেয়ে অনেক বড় কিছু, অনেক কিছু মিলে ইসলাম, সেটাকে শরিয়া বলা হয়েছে। শুধু ফিকাহ দিয়ে বাংলাদেশে শরিয়া ইসলামকে বোঝা বা শরিয়াকে বোঝার একটা প্রবণতা আছে, যেটা আমাদের মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি করে। যেমন ধরুন, ছোট্ট একটা উদাহরণ আমি দিয়ে আমি আলোচনা যাব। সেটা হলো, গত স্বৈরাচারী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো আমি সেখানে কাওয়ালি অনুষ্ঠানের পক্ষে সমর্থন দিছি। এখন কাওয়ালি অনুষ্ঠান যদি ফিকার দৃষ্টিতে দেখেন, একেবারে নিছক ফিকার দৃষ্টিতে, সেটাকে মানে বৈধ বলার মতো উপায় আসলে নাই। কিন্তু আমরা সেখানে সমর্থন দিয়েছিলাম কেন? যে ওইখানে তো ডিজে হচ্ছে, তো ডিজের থেকে সরে কাওয়ালিতে আসুক, একটু হলেও সরুক। কিন্তু সেটাকে ফিকার বাইনারিতে ফেলে, মানে হালাল হারামের বাইনারিতে ফেলে, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি গেছে। তো শুধু ফিকি দৃষ্টিকোণ থেকে শরিয়া ইসলামকে দেখার যেই সমস্যা, সেই সমস্যা আমরা এইখানে না ফেলি। এটা শরিয়া আকাঙ্ক্ষা বলতে হলো সামগ্রিক ইসলামের আকাঙ্ক্ষা। তো আমার আলোচনায় আমি কোনো উপসংহার না, কয়েকটা জায়গায় বলো। আমার শিরোনাম দেওয়া হয়েছিল আধুনিক জাতিরাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার গণতান্ত্রিক পদ্ধতি, প্রেক্ষিত বাংলাদেশ। তো সেই জায়গা থেকে আমি কিছু প্রস্তাবনা আপনাদের সামনে তুলে ধরছি, বাকিটা সিদ্ধান্ত আপনাদের। তো এই আলোচনাটা যাওয়ার জন্য জাতিরাষ্ট্রটা আসলে বোঝার দরকার। জাতিরাষ্ট্র আমরা সবাই জানি, জাতিরাষ্ট্র এই ফেনোমেনাটা আসলে একটা নতুন ফেনোমেনা। পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে আধুনিক বর্তমান অর্থে যে জাতিরাষ্ট্র, এই অর্থে মানুষের সামষ্টিক একটা সংঘ, হ্যাঁ, এই অর্থে আসলে হাজির ছিল না। এর আগে রাজ্য ছিল, আরও যা যা ছিল, কিন্তু আধুনিক জাতিরাষ্ট্র যা বোঝায় সেই অর্থে হাজির ছিল না। জাতিরাষ্ট্রটা কি? এটা একটা সাংবিধানিক রাষ্ট্র, একটা সংবিধান থাকে, সেই সংবিধানটাকে ধরেন এবাদতের অর্থে পূজনীয় সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়, সেই সংবিধানটাকে মান্য করে চলতে হয়। সেই সংবিধানকে কোথাও অমান্য করাটা অপরাধ এবং শাস্তিযোগ্য, এবং কোথাও কোথাও মৃত্যুদণ্ড পর্যন্ত, যেটা হাসিনা দিছে তার বাপরে, মৃত্যুদণ্ড অপরাধ হতে পারে। এটা হলো জাতিরাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য। জাতিরাষ্ট্রের পরিচালক নির্ধারিত হয় প্রত্যক্ষ ভোটে, জনগণের সরাসরি আমরা ভোট দিয়ে কে জাতির মানে পরিচালক হবে সে নির্ধারণ করতে পারি। কিন্তু রাষ্ট্র পরিচালনায় কিন্তু আমাদের প্রত্যক্ষ কোনো থাকে না, মানে অংশগ্রহণ থাকে না। যেমন ধরেন, আমরা যদি কাউকে ক্ষমতায়, মানে কে প্রধানমন্ত্রী হবে সেটা ভোট দিতে পারি, কিন্তু সেই প্রধানমন্ত্রী কী করে রাষ্ট্র পরিচালনা করবেন, বৈদেশিক চুক্তি কী করে করবেন, সেটা যদিও সংসদে মানে বলার কথা আছে, কিন্তু আমরা প্রত্যক্ষ অংশগ্রহণ করতে পারি না। এরপরে যেটা আধুনিক জাতিরাষ্ট্র, তারা ইন্টারকানেক্টেড বিশ্বের বিভিন্ন দেশের সাথে। এটা শুনতে ভালো, কিন্তু ইন্টারকানেক্টেড হতে গিয়ে আমরা এক ধরনের ডিপেন্ডেন্ট হয়ে গেছি। মানে কানেক্টিভিটি এত বেশি যে সেই কানেক্টিভিটি ছুটে গেলে রাষ্ট্রটিকে রাখা কঠিন হয়ে যায়। সেজন্য কানেক্টিভিটিটা ডিপেন্ডেন্ট ও পরাধীনতার অর্থেও আধুনিক জাতিরাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। এরপর হলো ইসলাম প্রতিষ্ঠা। ইসলাম প্রতিষ্ঠা বলতে আসলে কী বোঝাচ্ছে, সেটা হলো, ইসলাম তো একটা বিশাল একটা কিছু। আমি একবার ডাকসু ইলেকশন বলেছিলাম যে আমরা ধর্মভিত্তিক দল না, আমরা ইসলাম ভিত্তিক দল। মানে ধর্ম বলতে যা বোঝায়, ইসলাম তার চেয়ে ঊর্ধ্বের একটা কিছু, হ্যাঁ। তো সেখানে সব কিছুই আছে, আপনারা সেটা জানেন।
তো ইসলামকে শুধু একটা রাজনৈতিক প্রকল্প আকারে হাজির করা, এবং আমরা অনেকেই সেটা করি যে গণতন্ত্র সমাজতন্ত্রের মোকাবেলায় ইসলামকে হাজির করে ফেলি। আমার মনে হয় এটা ইসলামের অবমাননা হয়, কারণ গণতন্ত্রর যে পরিধি ইসলামের পরিধি হচ্ছে অনেক বড়। তো বাংলাদেশে ইসলামের যে বিশ্বাসগত দিক সেটা প্রতিষ্ঠিত আছে। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ইসলাম মানে, এবং প্রায় তারা শুদ্ধ অর্থে ইসলাম তারা মান্য করে। সামাজিকভাবে বাংলাদেশে ইসলাম খুবই প্রতিষ্ঠিত। ইসলামের যে সামাজিক শক্তি সেটা অনেক শক্তিশালী। তার একটা ছোট উদাহরণ হতে পারে, 3-4 বছর আগে সময় টিভি আক্ষেপ করছিল যে মানিকগঞ্জের এক মহিলা, সেও বলতেছে যে পয়লা বৈশাখে তো এটা হারাম। হ্যাঁ, তো সে আক্ষেপ করতেছে, এত করার পর সেটা হারাই গেল। তার মানে কি, বাংলাদেশের সামাজিকভাবে ইসলাম খুবই প্রতিষ্ঠিত, এবং ইসলাম প্রশ্নকে উপেক্ষা করে বা ইসলাম প্রশ্নের বিরোধিতা করে কেউ বাংলাদেশে কোনো ধরনের কোনো ক্ষমতা অর্জন করতে পারবে না। সেটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসায়িক ক্ষমতা অর্জন করতে পারবে না ইসলাম প্রশ্নকে উপেক্ষা করে। তার মানে ইসলাম সামাজিকভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত, এবং সাংস্কৃতিকভাবেও বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত। হ্যাঁ, কারণ একটু সমস্যা তৈরি করছে বাংলাদেশের সাংস্কৃতিকভাবে ইসলামের বিরোধিতা করার জন্য। কলকাতা প্রকল্প, শান্তিনিকেতনী প্রকল্প, আমাদের চারুকলার প্রকল্প, অনেক প্রকল্প ছিল, কিন্তু তারপরও সাংস্কৃতিকভাবে মানুষ ইসলাম মানে। ধরেন শবে বরাতের দিন সবাই যে হুলুস্তুর দিয়ে এসে যায়, আজিমপুরে যায়, তখন তার ইসলাম চেতনার থেকে। এখন সেটা সহিকে অশুদ্ধ, সেটা ফিকে আলাপ, কিন্তু সেটা যায়। এবং মানে সাকরাইন যেটা নিয়ে আমি খুব গালাগালি শুনছি, দেখেন এটা সংক্রান্তির একটা অপভ্রাংশ, বাংলায় প্রচুর অপভ্রাংশ হয়েছে। হ্যাঁ, কিন্তু সাকরাইন শুনতে কিন্তু একজন উর্দু একটা টোন আসে না, সাকরাইন। তো ওইটা কিন্তু মানে মানুষ তার ইসলাম বোধ থেকে, ওই সময় ওইটা হিন্দু এলাকা, পুরান ঢাকা, সেখানে হিন্দুরা চৈত্র সংক্রান্তিতে বহুত হাউকাউ করে। সেই হাউকাউয়ের মোকাবেলায় নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য সাকরাইন তারা তো এরপরে তো অন্য যোগ হয়েছে। তার মানে বাংলাদেশে ইসলামের সংস্কৃতি খুব জোরালোভাবে প্রতিষ্ঠিত, এবং এখানকার অনেক সংস্কৃতি এটা প্রতি সংস্কৃতির মতো যে হিন্দুয়ানি সংস্কৃতির মোকাবেলা আমাদের সেটা করতে হয়েছে। দ্বিতীয়ত হলো, বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি হিসেবে ইসলাম অস্বীকৃত না। ইসলাম প্রতিষ্ঠিত কিনা সেটা আমি বলছি না, অস্বীকৃত না। আমাদের বাংলাদেশের ক্ষমতা শুরুই হয়েছে সরময় আল্লাহর প্রতি সরময় আস্থা ও বিশ্বাস, কি একটু বাক্য আছে সেটা দিয়ে শুরু হয়েছে, এবং রাষ্ট্রধর্ম ইসলাম আছে। ইসলামকে অস্বীকার করা হয়, অস্বীকৃতি জানানো হয়নি। তবে দ্বন্দ্ববিধি আকারে বাংলাদেশে ইসলাম হাজির নাই, মানে ইসলামের যে দ্বন্দ্ববিধিগুলো আছে সেগুলো ইসলামে হাজির নেই বা বাস্তবায়ন নাই। কিন্তু যেগুলো আছে, যে আইনগুলো আছে, সেগুলোকে আল্লাহর আইন আর মানবরচিত আইন, এই বাইনারির মধ্যে ফেলে মানবরচিত আইন, মানে যখন আপনি আল্লাহর আইন আর মানবের আইন মানে বাইনারির মধ্যে ফেলেন, তখন আল্লাহর আইনের মোকাবেলায় মানবরচিত আইন হাজির হয়। হ্যাঁ, সেই বাইনারিতে ফেলে এটাকে মানবরচিত আইন, আল্লাহর বিদ্রোহ বলে হাজির করাটাকে আমি আসলে সমর্থন করি না। কারণ আহমদ রাইসুনি তিনি এটাকে বিস্তারিতভাবে দেখাইছেন যে এই যে দ্বন্দ্ববিধি যেগুলো আছে, বাংলাদেশে বিদ্যমান আইন যেগুলো আছে, এগুলো মানে আল্লাহর আইনের বিপরীত, যেটা মানে ওই সাংঘর্ষিক অর্থে, সেটা সেই অর্থে না। তাই যদি না হয়, তাহলে বিদ্যমান আইনগুলোকে আল্লাহর বিরুদ্ধতা বলারও খুব বেশি সুযোগ নেই। এরপরে যেটা আছে যে দ্বিতীয় কথা, যে আসলে কি রাষ্ট্রের কোনো ধর্ম হয়? মানে রাষ্ট্র তো মোকাল্লাফ না, মানে রাষ্ট্র তো মানে মোকাল্লাফ হচ্ছে জীবন লাগে, জান লাগে, জিন ইনসান নয় মোকাল্লাফ হয়। কিন্তু রাষ্ট্র তো আসলে ওই অর্থে তার আবার নামাজ ফরজ হয় না। তাই রাষ্ট্র কি? রাষ্ট্র হলো যিনি রাষ্ট্র পরিচালনা করেন, তিনি যে নীতিতে অনুসরণ করেন, তিনি সেই নীতিতে রাষ্ট্রটা চালান। যেমন ধরেন একটু আগে আমরা রাষ্ট্র যিনি পরিচালনা করেন, তার ব্যক্তিগত নীতিটা তিনি রাষ্ট্রের প্রভাব ফেলতে পারেন। যেমন ধরেন আমি যেটা বলছিলাম যে মুঘল সাম্রাজ্য, সেখানে বাদশাহ আকবর, তিনি তার সম্পর্কে বলা কিছু নাই। আবার একই কাঠামো, একই প্রশাসন, একই ধারায় বাদশাহ আওরঙ্গজেবকে তো আমরা অনেক নেই। এমনকি ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি তো মৈয়া বংশের, তিনি আর অন্যান্য মৈয়া শাসকদের মধ্যে কি হিউজ পার্থক্য। এখন ওমর ইবনে আব্দুল আজিজ হলেন কি করে? তার ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত আমলের কারণে তিনি হয়েছেন। ফলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা এটা যতটা না কাঠামো কেন্দ্রিক বা কেন্দ্রিক, তার চেয়ে বরং হলো ব্যক্তিটা যাওয়া। এরপরে যেটা যে গণতান্ত্রিক পদ্ধতি এই সময় শেষ হয়ে যাচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতি সেটা হলো, গণতান্ত্রিক পদ্ধতি বলতে শুধু নির্বাচনটাকে আমরা না বুঝি, কারণ শুধু নির্বাচনটা আসলে গণতন্ত্র না, এর চেয়ে গণতন্ত্র অনেক বড় জিনিস। হ্যাঁ, এরপরে গণতন্ত্রকে দুইভাবে দেখা যায়। একটা হলো অ্যাজ এ ফিলোসফি আকারে গণতন্ত্র দেখা যায়, অথবা ইনস্ট্রুমেন্ট বা টুলস আকারে গণতন্ত্রকে দেখা যায়। এটা রশিদ ঘানশী খুব চমৎকার ব্যাখ্যা করছেন যে গণতন্ত্রকে যদি আমি একটা ফিলোসফি আকারে ধরি বা দর্শন আকারে ধরি, তাহলে এর পেছনে পশ্চিমের অনেকগুলো দর্শন আছে যেগুলো আমার সাথে মত করতে পারি না, তেমন কথা থাকবে। কিন্তু এটাকে টুলস আকারে নেওয়া যায়। টুলসটা কি? যে একটা সরকার প্রধান কে হবে, সে তাকে কী করে জবাবদিহিতার মধ্যে রাখা যাবে, তাকে স্বৈরাচার মুক্ত কীভাবে রাখা যাবে, এই যে একটা টুলস,
এই টুলস আকারে গণতন্ত্রকে নেওয়া যায়। যদি আমি গণতন্ত্রকে টুলস আকারে ধরি, একটা প্রক্রিয়া আকারে ধরি, তাহলে গণতন্ত্রের বিরুদ্ধে যেই হারামের ফতোয়া দেওয়া যায় সেই ফতোয়াটা মানে প্রযোজ্য হয় না। যেমন ধরেন আমি যদি ম্যাক্স ওয়েবারের হায়ারার্কি থিওরি দিয়ে যদি আমি প্রশাসন চালাই, এটা পশ্চিমা কেন হবে? হ্যাঁ, তিনি মানে একটা প্রশাসন চালানোর জন্য যে হায়ারার্কি থিওরি দিচ্ছেন ভালো লাগছে এবং তিনি এটা অ্যাপ্লিকেবল, সেটাকে নেওয়া তো পশ্চিমা ম্যাক্স ওয়েবারের দর্শনটাকে নেওয়া না। এবং আইনস্টাইনের যে রিলেটিভিটি বা যে আপেক্ষিক তথ্য, এটা যদি আমি নেই, তার মানে তো আমার পশ্চিমা দর্শনের প্রয়োজন পড়তেছে না। তো একটা হলো দর্শন আকারে না নিয়ে যদি ইনস্ট্রুমেন্ট আকারে নেই, তাহলে কিন্তু গণতন্ত্র সম্পর্কে দেখার ভিন্নটা হয়ে যায়। এবং আমাদের তানজিমাত যুগের যে সমস্ত ওলামা ইকরাম, যাদেরকে মানে আমি ব্যক্তিগতভাবে পড়তাম না, কারণ কি এদেরকে এই আমি বলবো যে ইখওয়ানি প্রভাবে পড়তাম না, সেটা হলো রশিদ রিদা, মুফতি আব্দুহু, জামালউদ্দিন আফগানি। তো ওনারা কিন্তু এই গণতন্ত্রকে সুরা ব্যবস্থার একটা ঊর্ধ্বতন বা পরিশীলিত পদ্ধতি আকারে দেখাইছেন। যে আমাদের এই আলোচক বোধহয় ভাই খুব চমৎকার করে বললেন যে ওই সময় একজনের একটা মতামত ছিল হলে একটা কবিলার মতামত, এখন সেটা নাই। তো সেটা করার জন্য নির্বাচন বা গণতন্ত্রের ভালো পদ্ধতি হইতে পারে। এরপরে যেটা যে গণতন্ত্র, তো ইসলামে গণক্ষমতার একটা ধারণা আছে। ইসলাম গণকে ক্ষমতায়িত করে এবং সেই ক্ষমতার একটা প্রতিফলন ইসলাম সব জায়গায় দেখতে চায়। যেমন ধরেন ইসলামে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে তো খলিফা হিসেবে না, তো ইন্ডিভিজুয়ালি কিন্তু আমিও খলিফা, আপনিও খলিফা, সবাই খলিফা, এবং ওই রিক্সাওয়ালা যে খলিফা সেগুলো খলিফা। এখন এই যে মাইক্রো খলিফাগুলো, সেগুলোকে যদি আমরা যে চূড়ান্ত রাষ্ট্রীয় যে খেলাফত, সেখানে যদি আমি প্রতিফলিত না হতে দেই, তাহলে তার কিন্তু তার খেলাফত, তার মাইক্রো খেলাফতটাকে অস্বীকার করা হয়। তো জনগণের ক্ষমতা থাকা, সেই ক্ষমতাটা রাষ্ট্র পরিচালনা প্রতিফলিত হওয়া, এটা ইসলামের মধ্যে আছে এবং ইসলাম সে সমর্থন করে। এবং দেখবেন তো সব খলিফাকে কিন্তু একটা আম বায়াত নিতে হয়েছে, একটাতে না খাস বায়াত নিছেন প্রত্যেকেই, আমাদের 4 খলিফা প্রত্যেকেই আম বায়াত নিতে হয়েছে। এবং আমাদের মধ্যে ধারণাও আছে ইসলামে যে একটা মসজিদের ইমাম সাহেবকে যদি তার অধিকাংশ মুসল্লি অপছন্দ করে, তার প্রতি নামাজ পড়ানো উচিত না। তার মানে কি, গণকে ক্ষমতায়িত করা যে ধারণাটা, যেটা গণতন্ত্র বলে, সেই ধারণাটা ইসলামের মধ্যেও হাজির। এরপরে আচ্ছা শেষ, এরপর একটা বিষয় আছে যেটা আধুনিক গণতান্ত্রিক আলোচনায় খুব গুরুত্বপূর্ণ, হাকিমিয়তের আলোচনা। এই আলোচনাটাও একটা নতুন ফেনোমেনা। এটা ইসলামের ইতিহাসে আমার পড়াশোনা অনুসারে এটা একেবারেই 1924-এর পরের একটা ধারণা যে হাকিমিয়ত কি, যে মানুষের হাকিমিয়তকে আল্লাহর হাকিমিয়তের সাথে সাংঘর্ষিকায় দেখানো হয়েছে। বিষয়টা আসতে হতো পশ্চিম থেকে। দেখেন পশ্চিমে গণতন্ত্র ডেভেলপ করলো যে রাজাদেরকে সার্বভৌম বলা হতো, যে রাজার ইচ্ছাই সব, রাজা যা বলেন তাই। তার মোকাবেলা বলা হলো কি যে না, রাজার কথা না, বরং মানুষের সার্বভৌমতাকে মানুষ যা বলবে তাই। এখন এই সার্বভৌমত্ব কি আল্লাহ সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে, আল্লাহর হাকিমিয়তকে চ্যালেঞ্জ করে? যদি চ্যালেঞ্জ না, আসলে করে না, করার সুযোগই নাই। মানে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির যেই অর্থে, সেই অর্থে বাংলাদেশ সংবিধানের জনগণ সহ ক্ষমতার উৎস সেই অর্থে না। এখন আপনারা জানেন, সবাই ওলামা কেরাম আছে, অনেক ওলামা কেরাম আছেন, যে আমি যদি বলি যে বিখ্যাত উদাহরণ সবাই পড়ছি বোধহয়, মুখতাসর মানিতে পড়ছি বোধহয়, যে বসন্ত ফসল ফলাইছে, এটা বললে তো বসন্তকে তো আর মানে বলা হয় না, আল্লাহর মোকাবেলা তো বসন্তকে আনা হয় না। তো এই হাকিমিয়তের যে অর্থটা, এটা প্রচলিত আছে, এটা ইসলামী রাজনৈতিক তত্ত্বে হাকিমিয়াত জাহিলি তত্ত্ব মিলে একটা বড় ধরনের একটা ধারা তৈরি করছে। তো সেই জাহিলিয়া হাকিমিয়া তত্ত্বের আসলে ওই অর্থে বাস্তবতা নাই, এর আসলে যথার্থতাও নাই। এরপরে শেষ যেটা আমি বলবো গণতান্ত্রিক আলোচনায়, যে ইসলামের সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক ধারণা নেই, রাজনৈতিক প্রকল্পও নেই, ধারণাও নেই। কথাগুলো শুনতে খুবই আমি নিজেরা রাজনৈতিক পলিটিক্যাল ইসলাম করি। ইসলাম চাই কি, যে মাকাসদে শরিয়া আছে, একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যদি আমাদের সংবিধানের ভাষায় বলেন, আর যদি মাকাসদে শরিয়ার ভাষা বলেন, 5টা জিনিসের নিশ্চয়তা চাই যে এটা থাকবে। তো এইটা করার জন্য ইসলাম সুনির্দিষ্ট কোনো দেয় না, কাঠামো দেয় না, কাঠামো মেনকে প্রস্তাবও করে না। দেখেন এটা ছেড়ে দিছে কেন? ইসলাম আমরা যারা মাদ্রাসায় পড়ছি, টয়লেট করার সময় মানে টিস্যু করার সময় সামনের দিক থেকে পিছন দিকে না, পিছন দিকে সামনে নিবে, এলাম আমরা পড়ছি না। তো ইসলাম এত ডিটেলস যদি বলে থাকে, তাহলে মানুষের সামগ্রিক যে কাঠামো, রাষ্ট্র কাঠামো, সেটা নিয়ে এত মানে আমরা একেবারে হাদিস থেকে এত চুপ কেন? সেটা হলো যে আসলে এই বিষয়টা ইসলাম সম্পূর্ণ মানুষের উপর ছাড়ছে। তো সুনির্দিষ্টভাবে ইসলামের রাজনৈতিক কোনো কাঠামো, পরিকল্পনা এটা আসলে নাই। হ্যাঁ, তিনি চায় কি, যে এখানে এই বিষয়গুলো থাকবে, এই সুশাসনের এই ইন্ডিকেটরগুলো থাকবে। সেটা যদি থাকে তাহলে ইসলামের আর নেই। এখন এই যে আমার ভূমিকার যে আলাপগুলো বা শুরুর আলাপগুলো, সেগুলোর প্রেক্ষিতে যদি বাংলাদেশে আমি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই এখানে কথা আছে যে ইসলামী রাষ্ট্র বলে আসলে কিছু হয় কি না। ওয়াইন হাল্লাকে যে বিখ্যাত আলাপ যে ইসলামী রাষ্ট্রই বোধ আসলে হয় না, কারণ আজকেও দেখলাম ফরাদ মাসার একটা বলছে যে রাষ্ট্র নিজেকে সার্বভৌম দাবি করে। তো ইসলামী রাষ্ট্র আসলে কিছু হওয়া সম্ভব কিনা সেটা অন্য লাভ। তারপরে বাংলাদেশে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে
শাসক ব্যক্তিগতভাবে ইসলামিস্ট হইলেই হবে, জনগণ যদি ব্যক্তিগতভাবে ইসলামকে চায়, শরিয়াকে চায়, তাহলে তাদের প্রতিফলনটা গিয়ে রাষ্ট্রে উঠবে এটা। এবং জনগণ যদি চায়, জনগণ যদি সমর্থন করে, তাহলে সংবিধান, কারণ রাষ্ট্রের একটা অন্যতম সাংবিধানিক রাষ্ট্র, তো সেই সংবিধানও পরিবর্তন করা সম্ভব। এবং এই হলো কথা। এখন কি, যদি আমরা মানুষকে যদি শরিয়ামুখী করে ফেলতে পারি, তাহলে এই মানুষের প্রতিফলনকে রাষ্ট্রে পড়বে, আর সেটা রাষ্ট্র ইসলামপন্থী হয়ে যেতে পারে। মানে রাষ্ট্র ইসলাম বলতে যা বোঝায়, ইসলামপন্থী হওয়া বোঝায়, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে, মানে কোট বা মানুষের সমর্থন নিয়ে সেটা হওয়া সম্ভব। এবং এটা বাস্তবসম্মত। এর বিকল্প যে প্রস্তাবগুলো আমরা এখানে করি, সেগুলো আসলে বাস্তবসম্মত না, এবং ইসলামের ইতিহাস আসলে সেটা বলে না। সেজন্য আমি নিজে একজন পলিটিক্যাল ইসলামপন্থী, কিন্তু আমাদের কার্যক্রমগুলোকে শুধু পলিটিক্যাল ইসলামে আটকে না রাখা উচিত, এটাকে পোস্ট ইসলাম হিসাবে নিয়ে যাওয়া উচিত, মানুষের সাথে মিশে যাওয়া উচিত। তরিকা, খানকা, মাদ্রাসা, সাংস্কৃতিক সামাজিক আন্দোলনগুলো বেশি বেশি করা উচিত। আমাদের মসজিদগুলো এক একটা সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠা উচিত, মাদ্রাসাগুলো একটা এনজিও প্রতিষ্ঠান হওয়া উচিত। তাই যদি হয়, মানুষ যদি, এবং আমাদের আরেকটা বিষয় যেটা আছে, আমাদের লিডার নেই। কারণ রাষ্ট্র পরিচালনা কে করতে পারে? রাষ্ট্রপতি কার দরকার হয়? হ্যাঁ, শেখ মুজিবকে বানানো হয়েছিল। তো আমাদের আসলে এরকম আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, এহসান ভাই আক্ষেপ করলেন যে রাষ্ট্র পরিচালনা করতে পারি, সেটা আমাদের নাই। তো বেশি বেশি সামাজিক কাজ করা এবং ইসলামপন্থী বলে যে বর্গায়িত করা, এই বর্গটা ভেঙে ফেলা। যেমন ধরেন ডক্টর খালিদ আমার, কিন্তু ডক্টর ওয়াহিদ, এটা রেকর্ড হয় নাকি? ওয়াহিদুদ্দিন মাহমুদকে আমি আমার বলছি না কেন? ওয়াহিদুদ্দিন মাহমুদ তো মুসলমান, তো বলছি। ডক্টর ইউনূস কিন্তু আমার বলছি না, আক্ষেপ করছি একজন আছে আমার, বাকি নাই। কেন? উনি তো মুসলমান, ইসলামপন্থী একটা বর্গ করছি। এখন কোনো মুসলমান যদি ইসলামপন্থী না হয়, সে মুসলমান থাকে? তো ইসলামপন্থী বলার মাধ্যমেই কিন্তু আমি একজন সফট তাকফিরি করতেছি। মানে কি, ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অমুককে আমি মানে ইসলামপন্থী না বলছি, তার মানে ইসলামপন্থী আর কি মুসলমান হয়? তো এটা করে আমার মনে হয় বর্গটাকে ছোট করে ফেলা হচ্ছে। আমরা সবাই মুসলমান, সবার আকাঙ্ক্ষা আমাদের মাকাসাদুশ শরিয়ার ওইটা, এবং সে পন্থা হিসেবে ইসলামকে অলরেডি মেনে নিছি আমি। হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো মানি না, এটা বুঝাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। এইটুকু আমার বলা ছিল। অনেকেই আছেন, ভুল ধরেন। আর একটা কথাও, আমার কিন্তু সিদ্ধান্ত না। দেখেন, আমি পার্টিতে 2 মেয়াদে সভাপতি ছিলাম, 2 মেয়াদে সেক্রেটারি ছিলাম। আমাদের সময় পার্টিতে বেশ কিছু পরিবর্তন আসছে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা কর্মকৌশল লিখে আসার জন্য। আমি কর্মকৌশলটা লিখছি, কিন্তু পার্টিতে সাবমিট করিনি। কেন জানেন? আমার কাছে ভয় হয়েছে আমার চিন্তা ভুল হইতে পারে। তো একটা দল আমার চিন্তা চলেই ভুলে দায় নেবে কে? সেজন্য আমার একটা বদভ্যাস বলেন বা দুর্বলতা বলেন, আমি কোথাও কোনো উপসংহারে যাই না। ফলে এখানে কোনো উপসংহার না, যেটি বলার ছিল বলা, বাকি সিদ্ধান্ত আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।